কিভাবে যে বলি। নিঃসংকোচে বলুন। দেখো, এই শিবানীর পরিবারটার হাল ধরার মতো কেউ এখন নেই। রবি চলে গেল, শিবানীও হারিয়ে গেল, সেই দিনই রবিও মারা গেল। এখন আমি ওই পরিবারটা শুভানুর দায়ী। আমি ওদের ভালো চাই, ভীষণভাবে ভালো চাই, কিন্তু আমার তো বয়স হয়েছে। আমাকে দিয়ে কোনো সাহায্য? তুমি যদি ওই পরিবারটার একটু খেয়াল রাখো। আমি? তুমি হয়তো ভাবছো যে আমি তোমাকে কেন বলছি। মানে দেখো, তুমি মানুষটা ভালো, নিজের কথা ছাড়াও অন্যের কথা ভাবতে পারো। হ্যাঁ, কিন্তু আপনি যাদের কথা বলছেন তারা আমার কাছে একেবারে অপরিচিত। জানি জানি আমি, তবু বলছি রোহিত, তুমি একটু দেখো, একটু দেখো। ওই লতা একটা বাচ্চা নিয়ে একেবারে একা। তারপরে সোনালি ও ননদ, তার ডিভোর্সটা এখনো হলো না। আমি জানি আপনি অন্য মাটির মানুষ, অন্য মানুষের কষ্টে আপনি কাঁদেন। তোমাকে বলতে দ্বিধা নেই, তোমাকেই বলতে পারি আমি। শিবানী আমার বিশেষ বিশেষ কাছের মানুষ ছিল, আছে, থাকবে। আমি যতটা পারি দেখছি, আপনি নিশ্চিত থাকুন শঙ্কর কাকু। আমি ও বাড়িতে যেতে পারি না। আমি দেখছি, তবে কতটা কি পারবো আমি জানি না। তোমার নিজের অসুবিধে না করে যতটা পারো ততটা করলেই হবে। ভালোবাসার মানুষ চলে গেলে কি হয় সেটা আমিও বুঝি। মালা, আপনি কি করে জানলেন? সীমার কাছে শুনেছিলাম মালার মৃত্যুর কথা। শুনেছিলাম যে ওর বাচ্চারা তোমার কাছে ছিল। ফোড় খাওয়া মানুষ তো, তাতেই মনে হয়েছিল। মালা, একদম কিছু করতে পারলাম না, চলে গেল। চলি শঙ্কর কাকু। ভালো থেকো। রোহিত অফিসে আসে না? দেখছেনই তো স্যার। মোবাইল সুইচ অফ। চেষ্টা করে দেখুন, বাড়িতেও পাবেন না, রিসিভারটা নামানো। কিন্তু রোহিত তো আগে এরকম ছিল না। ও ছিল একেবারে যাকে বলে ওয়ার্কাহলিক, কাজ পাগল। দিনের মধ্যে 18 ঘন্টা কম্পিউটারের মধ্যে একদম মুখ গুঁজে পড়ে আছে। আমরা তো রীতিমতো হাসাহাসি করতাম ওকে নিয়ে। বলতাম যে বউ এলে রাত্রিবেলায় রোহিত ওই মাউস আর কিবোর্ড খুঁজবে বউকে ধরে। নেহা, বাবা, মেয়ে ছাড়া তো ব্রহ্মচারী ধ্যান ভাঙার কথা নয়। কেউ কি এসেছে? কি যেন নাম ওই যে ধ্যানে বসেছিল, তারপরে সাম উর্বশী কেম অ্যান্ড কি নাম জানো?
বিশ্বামিত্র? কারেক্ট, বিশ্বামিত্র। তো বিশ্বামিত্রের ধ্যানটা ভাঙালো কে? সে কি নেহা? আমি এখানে কাজ করি মিস্টার সিনহা, আর তার জন্য আমি মাইনে পাই। গলায় যেন অভিমানের সুর। আপনার স্যারের জন্য কোনো মেসেজ আছে কি? আচ্ছা, তোমার স্যারকে বলো যে তার সুন্দরী সেক্রেটারিকে আমি নিলাম। এইসব ইয়ার্কি আমার ভালো লাগছে না। এক্সকিউজ মি স্যার। প্রিয়ম সিনহা বিজনেস নিয়ে আর কি করে না। অ্যান্ড্রুজের সঙ্গে আমি আর থাকবো না। অ্যান্ড্রুজ বুড়ো হয়ে গেছে, পুরনো দিনের লোক, নতুন কনসেপ্ট বোঝে না। রোহিত আমার প্রস্তাবে রাজি হলে ভালো, না হলে প্রিয়ম নেহা আলাদা কোম্পানি করবে। কি? আমি বিজনেস করতে চাই নেহা, দ্যাটস অল। তুমি এখানে যা চাও তাই পাও। না, পাই না। তাহলে অনেক চেষ্টা করেছি, কোনো লাভ হচ্ছে না। সোজা রাস্তায় পৌঁছাতে না পারলে বেকা রাস্তা ধরতে হবে। দ্যাটস ইট নেহা, এটাই তো চাই। রোহিত স্যারেরও বোঝা উচিত নেহা কি করতে পারে। তাহলে নেহা আছে, রোহিত বোঝে তো ভালো, না হলে রাস্তা আমাদের জানা। হ্যালো। হ্যালো, রোহিত রে আছেন? হ্যাঁ, কে বলছেন? আমি অলি বলছি। সরি, এটা রং নাম্বার। নেহা, বাজে ফোন। রোহিত মুনির ধ্যান বোধহয় এই উর্বশী এখনো ভাঙাতে পারিনি না। হারতে আমি শিখিনি মিস্টার সিনহা। আপনারা এতদিন আমার সঙ্গে কাজ করছেন, আপনাদের কোনো অসুবিধে কিন্তু আমি হতে দিইনি। অসুবিধা কি বলছেন মিস্টার রে? আপনার মতো ক্লায়েন্ট পেয়েছি, এ তো আমাদেরই গুড লাক। এনি প্রবলেম মিস্টার রে? প্রবলেম একটাই, আমি আর বিজনেস কন্টিনিউ করছি না। সে কি মিস্টার রে? কারণটা আমার ব্যক্তিগত। আমি হয়তো আর লন্ডনে ফিরেই যাব না, এদেশেই থাকবো, আর গান বাজনা নিয়েই থাকবো। তাই বলে আপনি বিজনেসটা বন্ধ করে দেবেন মিস্টার রে? হ্যাঁ, কিন্তু আমাদের যেসব পাওনা আছে পেয়ে যাবেন। রোহিত রে কখনো কারোর টাকা মারেনি, মারবে না। অ্যাকচুয়ালি স্যার, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে তো কোনো কথা এখন আপনার সাথে হয় না। যাবতীয় যা কথাবার্তা হয় সব নেহা ম্যাডামের সাথেই হয়। হ্যাঁ, আমার শরীরটা একদম ভালো নেই, নেহার সঙ্গেই সব কথাবার্তা বলে দেবেন। আর তাছাড়া আমার মোবাইল নাম্বার তো আপনাদের কাছে আছেই, হ্যাঁ, যখন ইচ্ছে ফোন করে নেবেন। তাহলে এটাই আপনার শেষ কথা স্যার? হ্যাঁ, সরি জেন্টলম্যান, আমি নিরুপায়। সব এগ্রিমেন্টস আমি ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। কিন্তু আমাদের টাকা পয়সাটা করে ফেরত পাবো মিস্টার রে? পাবেন। কবে? আমাদের তো সংসার আছে, বউ বাচ্চা আছে। রোহিত রে তার সব সম্পত্তি বেচে দেবে, তবু আপনাদের টাকা মারবে না। আচ্ছা নমস্কার, আজ তাহলে আপনারা আসুন, নেহা সব খবর দিয়ে দেবে। তাহলে এটাই দাঁড়ালো যে আপনি ব্যবসা আপাতত আমি আর করছি না। ঠিক আছে, আসছি মিস্টার রে। আসুন। তাহলে আসি। নমস্কার। ওরে বাপরে, কি গরম! এখনই রাস্তাঘাটের এই হাল। জানলে বৌদি, আজকেও না ওসি কোনো খবর দিতে পারলো না।
শিবানী গুহ নামের যে কেউ একজন। বৌদি, রান্নাঘরে কাজ ফেলে এসেছি। বৌদি, যে হারিয়ে গেছে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কিন্তু কোনো রাস্তার লোক নয়, আমার মা, আমাদেরই মা। আমি কি কিছু বলেছি? কেন বলছো না? এতটা বাড়াবাড়ি ভালো নয় বৌদি। শাশুড়িকে অনেকেরই পছন্দ হয় না, কিন্তু তাই বলে একটা মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজেও দেখবে না? না, দেখবো না। কেন দেখবো? শিবানী গুহ নিজের ইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে গেছে। শিবানী গুহ নয়, মা বলো। আমার জোর করছিস শোনা? কেন বুঝতে পারছো না বৌদি? দুঃখে কষ্টে বুকটা ফেটে যায়। দাদা নেই, মাথার উপর থেকে মায়ের ছায়া নেই। তোর দাদা আছেন তো? সেটা তোমার ধারণা, দাদা নেই। সেটা তোর ধারণা। বৌদি, মাকে এভাবে হারিয়ে যেতে দিতে পারি না। খুঁজছিস তো? খোঁজ। আর তুমি কি করবে শুনি? মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়ে সাদা থান পরে ঘুরে বেড়াবে আর দাদার ভূতের সঙ্গে গল্প করবে? স্বামীর বাঁধন কি জিনিস সেটা তুই কোনোদিন বুঝিসনি, বুঝবিও না। বৌদি, বিমানটা তো তোকে মেরে ধরে তাড়িয়েই দিল। চুপ কর বৌদি। স্বামীর ভালোবাসা যে পেয়েছে একমাত্র সেই বোঝে। এই বন্ধন 7 জন্মের। তুমি কি হয়ে গেছো বৌদি? আমি আমি একা হয়ে গেছি, একদম একা। সঙ্গে আছে শুধু তোর দাদার আশীর্বাদ সবসময়। আমি এরকমই থাকবো। শোনো, তোমার যদি পোষায় তাহলে তুমি এই বাড়িতে থাকবে, না হলে এটা আমার স্বামীর ভিটে। তুমি ইচ্ছে হলে চলে যেতে পারো এই বাড়ি থেকে। আমি জানি তুমি সুস্থ নও, তুমি অসুস্থ, তাই আর রাগ করলাম না। তোমার চিকিৎসার দরকার। আমি একদম সুস্থ। অসুস্থ তোরা অসুস্থ, তোরা সবাই অসুস্থ। দেখতে পাস না কেউ তোরা ওকে? মানে শুনছ? হ্যালো, হ্যাঁ আদিত্য দা, কে? আমি সোনালি বলছি। বলো। আদিত্য দা, বৌদি ভালো নেই। হ্যাঁ জানি। বৌদি মনে করছে যে দাদা রয়েছে, কেমন অদ্ভুত অদ্ভুত সব কথা বলছে, দাদাকে খেতে দিচ্ছে। এগুলো তো পাগলামি, তাই না? আসলে ভেতরে ভেতরে লতা মেনে নিতে পারছে না যে লতা একা হয়ে গেছে। জোর করে বোঝাতে চাইছে ও ভালো আছে। বৌদি সব কাজ করছে জানো, কিন্তু অদ্ভুত একটা কিরম ঘোরের মধ্যে। তুমি ওকে ডাক্তার দেখাও। তুমি লতাকে বাধা দিও না। যেভাবেই হোক লতাকে গাইতে হবে মনের আনন্দে। শোনাই, রাখছি। দেখছি মা। এসো রোহিত। ফোনে কিছুতেই পেলাম না। এটা এখনো লন্ডন নয়, এখানে এখনো ফোন না করে আসা যায়। কে এসেছে খোকা? মা ইনি হচ্ছেন রোহিত রোহিত আমার মা। রোহিত রে? মা বসো না। হ্যাঁ। বসো। বল। তুমি একজন প্রতিষ্ঠিত ডাক্তার, তোমার অনেক কন্ট্যাক্টস। প্লিজ আদিত্য, একটা কিছু করো। শঙ্কর কাকু বৃদ্ধ মানুষ, বড্ড অসহায় হয়ে পড়েছেন। যা ঘটে গেল বাড়িতে, মিসেস গুর বাড়িতে ফিরে আসাই উচিত। লতা, বাচ্চা, সোনালি, তিনজনই তো মেয়ে। মা, তুমি কি কিছু জানো? আমি? সবাই মিলে চেষ্টা করলে নিশ্চয়ই একটা কিছু উপায় বার হবে। জল তো একটা মানুষ তো উবে যেতে পারে না। আজ উঠি। এক কাপ চা সেটা অন্তত খাও, না হলে তো কলকাতাবাসীর মান থাকে না। না, আজ চলি, আজ একটু তাড়া আছে। এক কাপ চা কিন্তু ডিউ রইল। আবার এসো। হ্যাঁ, সরি, আসলে তোমার কথা এত শুনেছি, খোকারি তো বন্ধু, তাই তুমি বলে ফেললাম। বেশ করেছেন, তুমি বলেছেন। তুই বললে আরো খুশি হতাম। আদিত্য, একটু দেখো। হ্যাঁ, কেউ হারিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, মানুষ বড় একা হয়ে পড়ছে।
একটু দেখো, একজন বয়স্ক মানুষ কোথাও কোনো অসুবিধার মধ্যে পড়েছেন কিনা তাও তো জানি না। অসুবিধে নেই, ভালোই আছেন। আসলে মাথার উপর ভগবান আছেন তো, নিশ্চয়ই ভালো আছেন। তাই যেন থাকেন। চলি, আসি মাসু। এসো। মা, মা শোনো, কেন এতগুলো লোককে অন্ধকারে রাখছো? আমি জানি তুমি জানো শিবানী গুহ কোথায় আছে। মা, শিবানী গুহ কোথায়? আমার মা মিথ্যে বলতে পারে না, সেটা আমি জানি। সবাই খুঁজছে তাকে। বলো মা, বলো মা, শিবানী গুহ কোথায়? আমি জানি না।